নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 398 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো। অপশান এতে ভ্যাতিয়েম। 2 নম্বরে নিকার ছিলেন। অপশান বিতে অর্থমন্ত্রী। 3 নম্বরে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কারণ তিনি ডিএ স্বৈরাচারী ছিলেন। 4 নম্বরে জেকোবিন ক্লাবের সদস্য পদ গ্রহণ করেন। অপশান বিতে টিপু সুলতান। 5 নম্বরে আমার ইচ্ছাই আইন উক্তিটি করেন। অপশান এতে চতুর্দশ লুই। 6 নম্বরে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান হয়। অপশান সিতে 1799 খ্রিস্টাব্দে। 7 নম্বরে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান। অপশান বিতে নেপোলিয়ন বোনাপার্ট। 8 নম্বরে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে দেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য চালু করেছিলেন সেটি হলো অপশান সিতে ইংল্যান্ড। 9 নম্বরে জেনার যুদ্ধ সংগঠিত হয়। অপশান এতে প্রাশীয় ও ফরাসি বাহিনীর মধ্যে। 10 নম্বর পোল্যান্ডের এক নতুন সংবিধান চালু করেন। অপশান এতে নেপোলিয়ন। বিভাগ ক্ষয়ে 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে এতে রয়েছে এ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। রুশো, এমিল, সাইমন সেমা, দ্য সিটিজেন, নেপোলিয়ন ইউরোপের মুক্তিদাতা। তারপরে বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা 2টি শর্ত লেখো। এই শর্তগুলি লক্ষ্য করি যে মানুষের জন্মগত অধিকার হল স্বাধীনতা, আইনের চোখে সকলেই সমান। দেখো পরপর দেখে না, মোট 5টি শর্ত দেখালাম। 2 নম্বরে কি রয়েছে, পোশাকি অভিজাত বলতে কি বোঝায় উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে স্পেনীয় ক্ষত কি, উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 রয়েছে কবে কাদের মধ্যে ট্রাফালগারে যুদ্ধ হয়। উত্তরটি দেখো 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগার যুদ্ধ হয়। ট্রাফালগার যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ইংরেজ সেনাপতি অ্যাডমিরাল নেলসন নেপোলিয়নের বাহিনীকে পরাজিত করেন। 5 নম্বরে নেপোলিয়ন কোন নির্দেশনামা দ্বারা মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। ওয়ারস ডিগ্রি ও ফন্টেনব্লু ডিগ্রি। তারপরে ঘয়ের দাগে কী রয়েছে লক্ষ্য করে। বিভাগ ঘয়ে রয়েছে 4 দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে টেনিস কোর্টের শপথ কি, উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি। দেখে নাও পরপর। শপথ, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন দেখো, 100 দিনের রাজত্বের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামো কীরূপ ছিল, চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, 2 থেকে আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়নের অভিযান ও স্পেনের জনগণের প্রতিক্রিয়া আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। তারপর আবার এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।